আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ডেঙ্গু জ্বরের সহজ চিকিৎসা। কি? ডেঙ্গু জ্বরের সহজ চিকিৎসা। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে রোগটা সেটা হলো ডেঙ্গু জ্বর। ঢাকা শহর, দেশের অন্যান্য শহর, গ্রামগঞ্জে সব জায়গায় লাগছে। প্রত্যেক বছরই এই আগস্টের অর্ধেকের পরের থেকে সেপ্টেম্বর অক্টোবরে ব্যাপক থাকে। এবছরও শুরু হয়ে গেছে। পত্রিকায় দেখলাম ঢাকা শহরেই হাসপাতালে 1000-এর বেশি আছে রোগী। আর দেশের বিভিন্ন জায়গায় আছে, তারা অনেকেই করতেছে, জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। প্লেটলেট অত্যন্ত নিম্নগামী, অত্যন্ত আতঙ্ক। সেই কারণে রোগী অত্যন্ত দুর্বল হয়ে যায়, অত্যন্ত আতঙ্কিত। সাপে কামড় দিলে যে আতঙ্কিত, রোগী বাঁচবে কিনা না বাঁচবে। প্লেটলেট যখন 200-300 কোঠার থেকে 250-300 কোঠার থেকে ওই একের নিচে নাই মাসে সামান্যতে, তখন তো আতঙ্ক থাকবেই, হুশ জ্ঞান হারিয়ে ফেলায়। এই রোগের লক্ষণ এক একজনের শরীরে একরকম প্রকাশ পায়। সকলের যে একরকম লক্ষণ তা না। বেশিরভাগই হাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথা। কারো চোখ লাল দেখলে ভয় করে, পানি পড়ে চোখ দিয়ে, বুঝলেন না? আগুনের মতো গরম। কেউ কেউ ছটপট করে, কেউ চোখ থাকে, কেউ পানি বেশি খাইতে যায়, কেউ পানি খায় না, কেউ হাত পা ঝাড়াঝাড়ি করে, আর কেউ কেউ নিথর নিস্তেজ পইরা থাকে, বুঝলেন না? মারাত্মক এই জ্বরটা। এবং এই জ্বরে প্রতি বছর, এটা শুধু বাংলাদেশ না, বিশ্বে অনেক মানুষ মারা যায়। তা আতঙ্কের কিছু নাই। আমি হোমিওপ্যাথিকে একজন ডাক্তার হিসাবে, হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী কিছু ওষুধ আছে এই ডেঙ্গু জ্বরের জন্য। এই ওষুধগুলোর আগে পরিচয় করে দিই। ওষুধগুলো হলো, প্রথমে যে ওষুধটা ব্যবহার করা হয় অ্যাকোনাইট ন্যাপ, বেলেডোনা, ব্রায়োনিয়া হেল্প, ইউপেটোরিয়াম বার্পো, রাস্টক্স, জেলসিমিয়াম, পাইরোজিনাম, ইপিকাক, বায়োকেমিক্যাল ক্যালিমিউর। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। এছাড়াও বিভিন্ন ওষুধ আছে। তে বন্ধুগণ, লক্ষণ ভেদে এই ওষুধ ব্যবহার করতে হয়। কিন্তু